এখন 7:30 পৌনে 8টা বাজতে গেল, 5 মিনিট বাকি। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। একটা কথা বলবো, অনেক দিন ধরে ভাবছিলাম, সেটা বলার টাইম চলে এসছে। সেটা পরেই তোমাদের বলছি, এখন একটু বেরোচ্ছি। তো চলো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব তোমাদের পরে বলবো। অনেকটা লেট হয়ে গেছে। তো চলো, সারাদিন কী করতে থাকি তোমরা দেখতে থাকো। টাটা। চলে এসেছি, আর তোমাদের বলেই দিই কিসের জন্য, কি বলতে চেয়েছিলাম তোমাদের। অ্যাকচুয়ালি আমরা খুব তাড়াতাড়ি রুম চেঞ্জ করছি, তো তার জন্য এই নতুন রুমে পুজো দিতে এসেছি আজকে। যেহেতু আজকের পর আর কোনো দিন নেই, তো তার জন্য আজকে পুজো দিয়ে দেবো। তো চল, সব কিছু করে নিই। মাম্মাকে নিয়ে যত প্রবলেম, ওকে কোথায় রেখে আমি একটু কাজ শুরু করবো। তো চলো, পরে আসছি, ভীষণ তাড়াহুড়োতে আছে। তো প্রথমেই চলে এসেছি মালা গাঁথতে। ওইদিকে হাজব্যান্ড একটু ঘরটা মুছে দিচ্ছিল, যেহেতু ওরা পোছা লাগিয়ে দিয়েছিল। তবুও ভাবলাম যে আজকে যেহেতু পুজো করছি, আমরা একটু পোছা লাগিয়ে নিই, তারপরে পুজো করব। তা হাজব্যান্ড ওদিকে করে দিচ্ছিল, আর আমি মালা গাঁথতে বসে গেছি। যেহেতু পুজোর পরে হাজব্যান্ড আবার অফিসে যাবে, তাই তাড়াহুড়ো করছিলাম, নাহলে আর একটু লেট করে করলেও কোনো প্রবলেম ছিল না। আর দেখো ফুলগুলো কেমন শুকিয়ে গেছে। আসলে না, বাজারে যেতে একটু লেট হয়ে গেছিলো, তাই এরকম শুকনো ফুল পেয়েছি। 20 টাকায় এই কটা হয়েছে, তো আমার মালা হয়ে যাবে। এদিকে আমি মালা গাচ্ছি, আর ওদিকে হাজব্যান্ড পুজোর ফল টল বানিয়ে নিচ্ছে, ফল লাড্ডু সব কিছু গুছিয়ে নিচ্ছে। ওই যে তোমাদের বললাম না, যে হাজব্যান্ড অফিসে যাবে, ওর লেট হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করছে। আর দেখো ফলগুলো কিভাবে কোচাচ্ছে, আমি অত ছোট ছোট করি না, ও তাড়াহুড়ো করে ওরকম করছে। আর মাম্মা দেখেছো, এদিকে খেলা করছে। তারপর দেখো, আমি মালা টালা গেঁথে এসে আমিও কটা ফল বানিয়ে নিয়েছিলাম লাস্টের দিকে। আর যেহেতু বেদানাটা ছাড়াতে অনেক টাইম লাগে, তাই ওইভাবেই রেখে দিয়েছিলাম, আর ছাড়াইনি। আর দেখেছো হাজব্যান্ড কত ফুল এনেছে। এ পাশে তো মালা রেখেছি, আর ওখানে কত ফুল। আমার পুজো দিয়ে আরও থেকে গেছে, কারণ অত ফুল তো আর লাগেনি ওখানে। সিংহাসন হলে অনেক ফুল দিয়ে সাজানো যায়। তো এবার দেখো, আমি ঠাকুরের ওখানে সাজাতে বসে গেছি। বুঝতেই পারছিলাম না কি করে সাজাবো, এত ফুল রয়েছে। আমি তো চেয়েছিলাম সব ফুল দিয়ে পুজো দিতে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো দেখো, ভি করে সাজাচ্ছি। প্রথমে সোজা করে দিচ্ছিলাম, তো দেখলাম ওতে কম, মানে এত ফুল লাগবে না, অর্ধেকও লাগবে না। তার জন্য ভাবলাম যে ভি করে সাজাই, তাহলে একটু বেশি ফুল লাগবে। সেইভাবেই সাজিয়ে নিচ্ছি। তো চলো, আমি সাজিয়ে নিই, তোমরা দেখতে থাকো। ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, এবার আমি ঘরটা পেতে নেব। আর না, আমি আমার নিয়মে করি। আমি সত্যি কথা বলতে আমি জানি না যে কিভাবে কি করতে হয়। আমার যেটা মনে হয় আমি সেটা করি, বাস ভক্তি ভরে করি যেটুকু করি।
তো এই যে আমের পল্লব নিয়ে এসে এবার আমের পল্লবেও সিঁদুর লাগিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে নেব আর গঙ্গার জল দিয়ে দেব। তো চলো ঘরটা সাজিয়ে নিই, তারপর আবার আসছি। আমার ঘর সাজানোও হয়ে গেছে, এবার ঘরটা পেতে নেব। চলো তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। আর আগেই তোমাদের বলেছি যে আমি কিন্তু কোনো নিয়ম জানি না, নিজের মতো করেই করছি। আর এদিকে মাম্মার কাণ্ড দেখো, আমি পুজো দিচ্ছি ও আমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে, তবে দুষ্টুমি করার জন্য না, দেখার জন্য কি হচ্ছে। আর জানো তো আমার মাম্মা এত গুড গার্ল, অনেক বাচ্চারা আছে যে পোষাতে হাত দেওয়া, এটা চাই ওটা চাই, এটা দাও ওটা দাও করে। আমার মাম্মা কিন্তু কিচ্ছু করেনি। আমার মাম্মা কি সুন্দর পাশে বসেছিল, দেখো আমি কোলের থেকে নামিয়ে দিয়েছি বলে আমার সাইডে বসে দেখছে, আমার গায়ের মধ্যে এসে বসছে পুজো দেওয়ার জন্য, আর দেখছে মাম্মা কি করছে। আর নতুন জিনিস দেখলে মাম্মা যেন উৎসাহ বেড়ে যায়, দেখো একা একা কোলে উঠছে। আর জানো তো আমি লক্ষ্মীর পাঁচালিটা আনতেই ভুলে গেছি, সব কিছুই এনেছি ওটাই আনিনি। হাজব্যান্ড একবার গেছিল বাড়িতে ইউনিফর্ম পরার জন্য, তো ওকে অনেকবার ফোন করেছে, ওকে ফোনেই পাওয়া যায়নি, কেন কি হয়েছিল কে জানে। আর জানো তো এই নতুন বাড়িতে একটা প্রবলেম দেখছি, নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, তার জন্য হয়তো ফোনটা ঢুকছিল না। তো তারপরে কি করব দেখো, ফোন দেখে আমি পাঁচালি পরে নিচ্ছি। ডিজিটাল যুগ বলে কথা। তো চলো পাঁচালি পরে নিই, তারপর আসছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এইবার ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দেব। আর জানো তো এই বাড়িতে সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে এই ঠাকুর ঘরটা, এরকম সেপারেট আলাদা। অনেকটাই টাইম হয়ে গেছে, এখন 9:30 বাজতে গেল, হাজব্যান্ডটা অনেক লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে প্রসাদটা বের করে নিয়ে এখানে 3-4টে ঘর আছে তাদের জন্য প্রসাদ গুছিয়ে নেব। আর এই ক্যারি ব্যাগগুলো দিতে না সুবিধা, তার জন্য হাজব্যান্ড এগুলো নিয়ে এসে একটা ওনারকে দেওয়া হবে, আর এখানে 3-4 জন আছে তাদের দেওয়া হবে। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। এখন কটা বাজে? 9:15 বাজে এখন। একটু প্রসাদ নিলাম, আর আমি জানি তো টিপ পড়েছিলাম, কোথায় পড়ে গেছে কে জানে। তো চলো এই যে প্রসাদ গুছিয়ে নিয়েছি, এখানে 3-4 বাড়ি আছে, ওখানে প্রসাদ দিয়ে তারপর চলে যাবো। টাটা, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে বাড়িতে চলে এসছি, এবার খেয়ে নিই। পুরি এনেছি, মাম্মা একতলায় রয়েছে, ওকে ওই দিদি রেখে দিয়েছে। ভীষণ খিদেও পেয়ে গেছে, কালকে রাত্রে ম্যাগি খেয়েছিলাম, তাও মনে হয় 7টার দিকে। তো এই পুরি এনেছি, আগের দিন যে দোকান থেকে পুরি এনেছিল হাজব্যান্ড, ওই দোকান থেকে পুরি নিয়ে এসছি। খেতে বসে গেছি, পুরি আর সবজি। জানো তো আগের দিনের সবজিটা ভীষণ ভালো ছিল, তারপরে এই আজকের সবজিটা একদম ভাল লাগেনি, একটু ভালো লাগেনি, কেন কি জানে। প্রথম দিনই মনে হয় সব কিছু ভাল লাগে, প্রথম দিন এটা কি সুন্দর হলুদ হলুদ ছিল, আর আজকেরটা কেমন লাল লাল কেমন একটা। আর মুখটা দেখেছো, একটু মনটা খারাপ খারাপও ছিল জানো তো, যে এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে, ফার্স্ট এসে এই বাড়িতেই ছিলাম, তো সেটা নিয়ে একটু মনটা খারাপ। তো কি করা যাবে বলো, নিয়মের সাথে তো চলতেই হবে তাই না, নিয়ম তো মানতেই হবে সব কিছুর।
তো তারপর দেখো ড্রেস চেঞ্জ করে সবার জন্য প্রসাদ নিয়ে নিয়েছে, এবার প্রসাদ দিয়ে দেবো। আর ফোনে না একটু চার্জ ছিল না। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না, এই পর্যন্তই থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।